আসসালামু আলাইকুম। আজকে আপনাদের পাউরুটি দিয়ে ভীষণ মজার একটা নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। মাত্র 2-3টা সহজ উপকরণ দিয়ে 2 মিনিটেই মজার নাস্তাটা তৈরি করে নিতে পারেন। এই নাস্তা ছোট বড় সকলেই পছন্দ করবে। তৈরি অনেক সহজ হলেও খেতে কিন্তু ভীষণ মজার। চলুন ঝটপট নাস্তা তৈরির রেসিপিটি দেখিয়ে দিই। পাউরুটি দিয়ে ভীষণ মজার নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে একটা বাটিতে ডিম ভেঙে নিচ্ছি। 3টা ডিম দিয়ে রেসিপিটা করব। একে একে ডিমগুলো ভেঙে বাটিতে নিয়ে নিচ্ছি। 3টা ডিম দিয়ে 6 পিস পাউরুটি ভাজা যাবে। ডিম নিয়ে এরপর দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ একদম ছোট ছোট টুকরা করে কেটেছি। এরপর দিচ্ছি মরিচ কুচি। ঝাল বুঝে মরিচ কম বেশি দিবেন। দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। পেঁয়াজ, মরিচ ও ধনেপাতা আপনাদের পছন্দ মতো নিতে পারবেন, তাই আমি কোনো পরিমাণ বলিনি। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এখন সব ডিমের সাথে চামচ দিয়ে নেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা চাইলে কিছু কালো গোলমরিচ গুঁড়াও অ্যাড করতে পারেন। সময় নিয়ে একটু ভালোভাবে নেড়ে নেড়ে সব মিশিয়ে একটা মিশ্রণে পরিণত করতে হবে। আমার চ্যানেলে নতুনদের জন্য অনেক রেসিপি দেওয়া আছে, হাতে সময় থাকলে ঘুরে দেখতে পারেন। আমি সব রেসিপি খুব সহজভাবে ও টিপসগুলো বিস্তারিতভাবে বলার চেষ্টা করি। মিশিয়ে ডিমের মিশ্রণটা একপাশে রেখে দিব। পাউরুটি ভাজার জন্য একটা প্যানে তেল দিয়ে দিচ্ছি। কতটুকু তেল দিলাম দেখেই বুঝতে পারছেন। খুবই অল্প তেল দিলাম। চুলা মিডিয়াম আঁচে রেখে তেল গরম করে নেব। নেড়ে তেলটা পুরো প্যানে ছড়িয়ে দিচ্ছি। আজকে আমি এ সাইজের পাউরুটি দিয়ে রেসিপিটা করে দেখাবো। বেশি বড় সাইজের পাউরুটি দিয়ে এই রেসিপি করতে যাবেন না, তাহলে ভাজার সময় পাউরুটি ভেঙে যেতে পারে। এখন আমি পাউরুটির পিসটা তৈরি করে রাখা ডিমের মিশ্রণে চুবিয়ে নিচ্ছি। পাউরুটির উভয় পাশে ভালোভাবে ডিমের মিশ্রণ লাগিয়ে নিতে হবে। ডিমের মিশ্রণ লাগিয়ে সাথে সাথে প্যানে দিয়ে দিতে হবে। পাউরুটিতে ডিমের মিশ্রণ লাগিয়ে রেখে দেওয়া যাবে না, সাথে সাথেই গরম প্যানে দিয়ে দিতে হবে। একইভাবে আরেকটা পাউরুটির পিস প্যানে দিয়ে দিচ্ছি। বেশি গাদাগাদি করে ভাজবো না, 2 পিস করে ভাজবো। চুলা মিডিয়ামে রেখে পাউরুটি ভাজতে হবে। চুলা বেশি আঁচে থাকলে পাউরুটি পুড়ে যেতে পারে। এক পাশ কিছুক্ষণ ভাজা হলে অন্য পাশ উল্টে দিব। এভাবে পাউরুটি ভেজে ট্রাই করে দেখবেন, ভীষণ মজা লাগে খেতে। ছোট বড় সবাই খুব পছন্দ করবে। আমি আবারও পাউরুটি উল্টে দিচ্ছি। দেখুন কত সুন্দর কালার এসেছে, দেখতে অনেক আকর্ষণীয় লাগছে। এভাবে কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এখন আমি পাউরুটির পিসগুলো উঠিয়ে নেব। অনেক সহজে হয়ে গেল ভীষণ মজার নাস্তা। আরও পাউরুটি ভাজার জন্য প্যানে আমি আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে এলে পাউরুটিতে ডিমের মিশ্রণ লাগিয়ে তেলে দিয়ে দেব। এভাবে সব পাউরুটির পিস ভেজে নিব। রেসিপিটি কেমন লাগলো জানাবেন। আরও কি রেসিপি চান তাও জানাতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।